একটা বয়স্ক লোক একটা বাচ্চা মেয়েটাকে ফুসকিয়ে নিয়ে যেত টাকার লোভ দেখিয়ে, 1 টাকা 2 টাকা 10 টাকার লোভ দেখিয়ে জঙ্গল দিকে নিয়ে যেত। কখনো 2 টাকা, কখনো 5 টাকা, আবার কখনো 10 টাকার লোভ দেখিয়ে দিনের পর দিন 10 বছরের এক নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালানো তথা ধর্ষণ করার অভিযোগ উঠেছে এলাকারই এক প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লকের শিয়ান মুলুক পঞ্চায়েতের একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাবালিকা এবং তার বাবা মা দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন, আর সেই অসহায় পরিস্থিতিকেই সুযোগ হিসেবে কাজে লাগায় নবীন হেমব্রম নামের অভিযুক্ত প্রবীণ ব্যক্তি। অভিযোগ, টাকার লোভ দেখিয়ে তিনি নাবালিকাকে প্রায় জঙ্গলের দিকে নিয়ে যেতেন। গ্রামের তরুণী ও ছাত্রীরা বেশ কিছুদিন ধরে বিষয়টি লক্ষ্য করছিলেন। অবশেষে সোমবার বিকেলে কুকীর্তি করার সময় হাতে নাতে ধরা পড়ে ওই ব্যক্তি। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে গণপিটুনি দিতে উদ্যত হলে অভিযুক্ত নিজের বাড়িতে আশ্রয় নেন। তবে অভিযোগ, গ্রামের মোড়ল বিষয়টি লঘুভাবে দেখিয়ে মীমাংসার চেষ্টা করেন। তাতে নাবালিকার পরিবারের অন্যান্য সদস্যরা তার রায়ে সন্তুষ্ট না হয়ে মঙ্গলবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধর্ষণের অভিযোগ নয়, বরং ধর্ষণের চেষ্টা করার প্রমাণ মিলেছে। তবে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। মঙ্গলবার অভিযুক্তকে বোলপুর আদালতে তোলা হলে বিচারক তাকে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সত্যজিৎ দেবনাথ। পুরো ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বলেছেন, টাকার প্রলোভনে এমন জঘন্য অপরাধ মানবতার জন্য লজ্জাজনক। কি ঘটনা করেছো? কি করেছো? হ্যাঁ, কি হয়েছে? মেয়ে ছেলে কি করেছো? আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছি ধরতে। আমরা লোকটাকেও বলেছি যে একদিন ধরলে কিন্তু ছাড়বো না। যে তখন বলল কিছুই করতে পারবে না। অনেকজন মিলে যেতাম, ওকে ফলো করতাম প্রত্যেকদিন, প্রায় 4-5 মাস ধরে যেতাম, ফলো করতাম, পেতাম না। কিন্তু কালকে কালকে দেখলাম ফুসকিয়ে নিয়ে যাচ্ছিল ইশারা করে, গ্রাম ভিতর থেকে বাইরে নিয়ে যাচ্ছিল ইশারা করে। তখন দেখলাম, তখন আমি একজনকে ফোন করলাম, দিয়ে 4 জন মিলে ওকে ফলো করতে করতে গেলাম। যে ওইখানে নোংরামি করতে দেখলাম, মানে করছিল। আমরা যখন গেলাম তখন উঠলো আর কাপড়গুলো ঠিক করলো। দিয়ে 4 জন মিলে দেখলাম। তারপর অনেকজনকে ফোন করলাম, দিয়ে তার সাথে অনেকজন আমাদের সাথে অনেকজন গেল, আমাদেরকে হেল্প করলো সেই বয়স্ক লোকটিকে ধরতে। আর পুলিশ অ্যারেস্ট করেছে? সেটা রাত্রে এসেছিল পুলিশ, কিন্তু সেটা জানি না। আর মেয়েটি একটু অ্যাবনর্মাল ছিল, আর তার বাবা মাও অ্যাবনর্মাল। সেই সুযোগ কি কাজে লাগানো হয়েছে বলুন? তাই মনে হচ্ছে। কি চাইছো তোমরা গ্রামবাসী হিসেবে? আমরা চাই শাস্তি পায়, যেন বোঝে, যেন এরকম আর গ্রামে না হয়। আমরা কিছু জানি না। আমরা যখন ছিলাম না, বাড়িতে কেউ ছিলাম না, আর ওর ছেলেগুলো সব কাজে গিয়েছিল। আমরা সে দেখছি যে হইচই চলছে। তখন ওরা বাইরে সব বসেছিল, আমরা ঘরে ঢুকলাম, সব মারপিট করতে আসছে। কারা মারপিট করতে আসছে? ওটা ওই মেয়ের পক্ষে থেকে, মানে ওই বাইরের লোকগুলো এসেছিল, গ্রামের কেউ আসেনি। ওটা আমার শ্বশুর। শ্বশুর? হ্যাঁ। কি ঘটনাটা ঘটেছে? ঘটনা ওটাই তো আমরা বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে গিয়েছে। আমরা সে দেখছি যে আমাদের বাড়িতে খুব হইচই চলছে। তখন আপনারা কোথায় ছিল? বলছি তো, ওই আমরা কেউ কাজে গিয়েছিলাম, কেউ ছেলেগুলাও কাজে গিয়েছিল। এসে দেখছি যে এরকম অবস্থায় ওই মারতে আসছিল বলে এই আমরা ওই পার্টি অফিসে আমরা খবর করেছি, দিয়ে তারপরে ওরাই নিয়ে গিয়েছে। গ্রামের তো কোনো ফয়সলা তো হয়নি, আমাদের কিন্তু কিছু বলেইনি, বাড়িতেই আসেনি, তাহলে আমরা কি করে জানবো? পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল রিপোর্ট এলে আসল সত্য সামনে আসবে। সিসিটিভি নিউজ, বোলপুর।